আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে পড়া হইতেছে। অন্য রেওয়াতে আছে, তিনি তার স্ত্রীকে বললেন, দাঁড়াও, আমার প্রতিবারে সহসর কিছুদিন পূর্বে আমাকে ছাড়িয়া চলিয়া গিয়াছেন। আমি সমস্ত দুনিয়ার বিনিময়ে তাহাদের নিকট হইতে দূরে সরিয়া থাকিতে চাই না। যদি তথাকার সুন্দরী রমণীগণের মধ্য হইতে কেউ আসমানে উকি দেয়, তবে সমস্ত দুনিয়াবাসী আলোয় উদ্ভাসিত হইয়া যাইবে। তাদের চেহারার জ্যোতি চন্দ্র সূর্যকে ম্লান করিয়া দিবে। তাদের পরিধেয় অন্য দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে সব কিছু অপেক্ষা উত্তম। তোমার জন্য তাদেরকে পরিত্যাগ করা অপেক্ষা তাদের জন্য তোমাকে পরিত্যাগ করা আমার নিকট অধিক পছন্দনীয়। এই কথা শুনিয়া তার স্ত্রী নিশ্চুপ হইয়া গেলেন এবং এই কথা মানিয়া নিলেন। রোগ শোকের সময় সবর করিবার বয়ানে একজন আনসারি মেয়ে লোকের কথা বর্ণিত হইয়াছে যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলিলেন, কোনটি তোমার নিকট অধিক পছন্দনীয়, আমি তোমার জন্য দোয়া করিব, তোমার রোগ ভালো হইয়া যাইবে, অথবা তুমি যদি সবর করো তবে তোমার জন্য জান্নাত অধিক হইবে। তিনি বলিলেন, না, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আমি বরং সবরই করিব। তিনবার এই কথাগুলি উচ্চারণ করিলেন, অতবার বলিলেন, আল্লাহর কসম, আমি কোন জিনিসকে জান্নাতের সমতুল্য মনে করি না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু কথা উল্লেখ করা হইয়াছে যে, তিনি যখন অসুস্থ হইলেন তাহার সঙ্গীগণ তাহাকে বলিলেন, আপনি কি আশা করেন? তিনি উত্তর করিলেন, আমি জান্নাতে আশা করি। সন্তানের মৃত্যুর উপর সবর করার বর্ণনায় হযরত উম্মে হারেসা রাদিয়াল্লাহু আনহার কথা বর্ণিত হইয়াছে যে, বদরের যুদ্ধে যখন তার পুত্র শহীদ হইলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হারেসা সম্পর্কে অবগত করুন। সে যদি জান্নাতবাসী হইয়া থাকে তবে আমি সবর করিব, অন্যথায় আল্লাহ পাক দেখিবেন আমি কি করি, অর্থাৎ বিলাপ করিব। বিলাপ করা তখন হারাম ছিল না। অন্য রেওয়াতে আছে, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে জান্নাতবাসী হইয়া থাকে তবে আমি কাঁদিব না এবং দুঃখ করিব না, আর যদি জাহান্নামী হইয়া থাকে তবে সারা জীবন কাঁদিতে থাকিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে হারেসা, ওয়াই একটি জান্নাত নয়, বরং অনেক জান্নাতের মধ্যে হইতে একটি জান্নাত। আর হারেস সর্বোচ্চ যার ফেরদৌসে স্থান পাইয়াছে। উহা শুনিয়া তিনি হাসি মুখে প্রত্যাবর্তন করিলেন এবং বলিতে লাগেন, বাও বাবা, হে হারেস। জাহান্নামের আলোচনা হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কান্না। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একবার জাহান্নামের কথা স্মরণ করিয়া কাঁদিতে লাগিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, হে আয়েশা, তোমার কি হইয়াছে? আমি বলিলাম, জাহান্নামের কথা স্মরণ করিয়া কাঁদিতেছি। কিয়ামতের দিন আপনার পরিবারের কথা কি স্মরণ থাকিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তবে তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করিবে না। এক, মিজানের নিকট যতক্ষণ না সে জানিতে পারিবে যে তার পাল্লা ভারী হইল কি হালকা হইল। দুই, আমলনামা বিতরণের সময় যতক্ষণ না বলিবে যে, আসো আমার আমলনামা পড়িয়া দেখো, এবং যতক্ষণ না জানিতে পারে যে তার আমলনামা ডান হাতে পড়িল না বাম হাতে, আর না পিঠের দিক হইতে পড়িল। তিন, ফুলসিরাজের নিকট যখন উহা জাহান্নামের উপর রাখা হইবে, উহার উভয় পাশে বহু বক্র মাথাযুক্ত লোহার শিকড় ও অসংখ্য কাটা থাকিবে। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাহাকে সেখানে আটকায় রাখিবেন। ওই মুহূর্তে কেউ কাউকে স্মরণ করিবে না যতক্ষণ না জানিতে পারে যে তাহার নাজাত হইল। হাকিম। জাহান্নামের বর্ণনা করি শুনিয়া একজন বৃদ্ধ ও একজন যুবকের মৃত্যু। ইবনে আবি রাওয়াত রহমতুল্লাহ বলেন, আমার নিকট এই রেওয়াত পৌঁছেছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করিলেন, অত হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও নিজ পরিবারবর্গকে সেই অগ্নি হইতে রক্ষা করো যার ইন্ধন হইবে মানুষ ও পাথর। তার নিকট কয়েকজন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম উপস্থিত ছিলেন, তার মধ্যে একজন বৃদ্ধও ছিলেন। বৃদ্ধ বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের পাথর কি দুনিয়ার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই পাক জাতের কসম যার কুদরতি হাতে আমার জান, জাহান্নামের এক একটি পাথর সারা দুনিয়ার সমস্ত পাহাড় পর্বত অপেক্ষা বড়। উহা শুনিয়া বৃদ্ধ ব্যক্তিটি অজ্ঞান হইয়া পড়িয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বুকের উপর হাত রাখিয়া দেখিলেন জীবিত আছেন। অতবার বলিলেন, হে বৃদ্ধ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বৃদ্ধ উহা বলিলেন, তিনি উহা তাহাকে জান্নাতের সুসংবাদ দান করিলেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সকলের জন্য কি? তিনি বলিলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা বলিতেছেন, অত উহা তাদের জন্য যারা আমার সম্মুখে ধন্যবান হওয়াকে ও আমার সতর্কবাণীকে ভয় করিয়াছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত রেওয়াতে বৃদ্ধটি এর পরিবর্তে যুবকটি অজ্ঞান হইয়া পড়িয়া গেলেন এবং আছে। তাফসিরে ইবনে কাসির। আল্লাহর ভীতির বর্ণনায় এক আনসারী যুবকের ঘটনা উল্লেখ করা হইয়াছে যে, তার অন্তরে আল্লাহর ভয় পয়দা হইয়া গেল। তিনি জাহান্নামের কথা স্মরণ করিয়া কাঁদিতেন এবং কখনো ঘরে বসিয়া থাকিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট যাইয়া তাহার প্রতি দৃষ্টিপাত করিলেন। তখন তিনি উঠিয়া আসিয়া তাহাকে জড়াইয়া ধরিলেন এবং সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের সঙ্গীকে জানাজার নামাজের জন্য প্রস্তুত করো। জাহান্নামের ভয় তার কলিজাকে টুকরা টুকরা করিয়া দিয়াছে। জাহান্নামের ভয় সম্পর্কিত সাহাবারা আনন্দের বিভিন্ন উক্তি। হযরত সাদ ইবনে আউস রাদিয়াল্লাহু বিছানায় বারংবার পার্শ্ব পরিবর্তন করা সম্পর্কে পূর্বে উল্লেখ করা হইয়াছে। সেই সাথে তার এই কথা উল্লেখ হইয়াছে যে, আয় আল্লাহ, জাহান্নামের আগুন আমার ঘুম উড়াইয়া দিয়াছে। তারপর উঠিয়া নামাজ পড়িতে পড়িতে সকাল করিয়া দিলেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম কান্নাকাটির বর্ণনায় এ অধ্যায়ে আরও অনেক ঘটনা উল্লেখ করা হইয়াছে এবং মুতার যুদ্ধের বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু আনহুর ক্রন্দন ও তার উক্তি বর্ণিত হইয়াছে যে, তিনি বলিলেন, শোনো, আল্লাহর কসম, আমি দুনিয়ার মহব্বত যা তোমাদের প্রতি ভালোবাসার কারণে কাঁদিতেছি না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কিতাবের একটি আয়াত পড়িতে শুনিয়াছি, যাতে তিনি জাহান্নামের কথা বলিয়াছেন। অত তোমার প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত এই যে, তোমরা প্রত্যেকে উহার মধ্যে অবতরণ করিবে। আমি জানি না অবতরণ পর পুনরায় কী রূপে বাইর হইব। আল্লাহ তাআলার ওয়াদার প্রতি একিন। হযরত আবু বকর একিন। হযরত নায়ার ইবনে মুকরাম আসলামী রাদিয়াল্লাহু বলেন, যখন এই আয়াত নাযিল হইল, অর্থাৎ অর্থ আলিফ লাম মিম, রুমিগণ এক নিকটবর্তী স্থানে পরাজিত হইল এবং তারা তাদের এই পরাজয়ের পর শীঘ্রই জয়লাভ করিবে 3 হইতে 9 বছরের মধ্যে। তখন ইরানীরা রুমিদের উপর বিজয় লাভ করিয়াছিল। মুসলমানগণ রুমিদের বিজয়কে ভালোবাসিতেন, কারণ তারা উভয়ে আহলে কিতাব। এই উক্ত বিষয়ে আল্লাহ তাআলা বলিয়াছেন, অত সেদিন ইমানদারগণ আনন্দিত হইবে আল্লাহ সাহায্যের দরুন। তিনি যাকে ইচ্ছা সাহায্য করিয়া থাকেন, তিনি পরাক্রমশালী ও অতি দয়াবান। কুরাইশগণ পারস্যদের বিজয়কে ভালোবাসিত, কারণ তারা কেউ আহলে কিতাব নয়, বরং এবং উভয় পূর্ণতার উপর বিশ্বাস করে না। যখন আল্লাহ পাক উক্ত আয়াত অবতীর্ণ করিলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু মক্কায় উচ্চ স্বরে এই আয়াত তেলাওয়াত করিয়া বেড়াইতে লাগিলেন। কুরাইশদের কিছু লোক তাদের বলিল, আমাদের ও তোমাদের মধ্যে এইবার ফয়সালা হইয়া যাইবে। তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে, রুমিগণ কয়েক বছরের মধ্যে ইরানীদের উপর জয় লাভ করিবে। আসো, আমরা তোমার সহিত উহার উপর বাজি ধরি। তিনি বলিলেন, নিশ্চয় তিনি উহা বাজি ধরা নিষিদ্ধ হইবার পূর্বের ঘটনা ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুশরিকগণ বাজি ধরিল। তারা বলিল, বিদাইন শব্দটি আরবিতে 3 হইতে 9 সংখ্যা পর্যন্ত বোঝায়। সুতরাং তুমি উহার মধ্য হইতে মাঝামাঝি একটি সংখ্যা নির্ধারণ করিয়া দাও। আমরা ততদিন অপেক্ষা করিব। ততবার উভয় পক্ষ মিলিয়া 6 বছর নির্ধারণ করিল। যখন 6 বছর অতিবাহিত হইয়া গেল, কিন্তু রুমিগণ জয়লাভ করিল না, তখন মুশরিকগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু মাল লইয়া গেল। 7ম বছর রুমিগণ ইরানীদের উপর জয়লাভ করিল। তখন মুসলমানগণ নেতা হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে 6 বছর নির্ধারণের দরুন দোষারোপ করিলে তিনি বলিলেন, আল্লাহ তাআলা তো বিদিসিনিন, অর্থাৎ কয়েক বছর বলিয়াছেন। সেই সময় অনেকেই মুসলমান হইয়া গিয়াছে। অপর এক রেওয়াতে হযরত বারা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত হইয়াছে যে, যখন উপরোক্ত আয়াত নাযিল হইল, তখন মুশরিকগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে বলিল, তুমি কি দেখিতেছ না তোমার সঙ্গী কি বলিতেছেন? তিনি বলিতেছেন, রুমিগণ ইরানীদের উপর জয়লাভ করিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলিয়াছেন। তারা বলিল, তুমি কি আমাদের সহিত বাজি ধরিবে? সুতরাং তিনি তাদের সহিত একটি সময় নির্ধারণ করিয়া বাজি ধরিলেন। নির্দিষ্ট সময় পর্যন্ত রুমিগণ জয় লাভ করিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করিলেন এবং তাহার নিকট উহা অপ্রিয় লাগিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, কি কারণে তুমি এইরূপ করিতে উদ্যত হইয়াছ? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি সত্য বিশ্বাস আমাকে এইরূপ করিতে উদ্যত করিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাদের নিকট আবার যাও এবং বাজির পরিমাণ বাড়াইয়া দাও এবং বিজয় শ্রেণীর শেষ পর্যন্ত সময় নির্ধারণ করিবে। তিনি তাদের নিকট আসিয়া বলিলেন, তোমরা কি পুনরায় বাজি ধরিবে? পুনরায় করা অবশ্যই ভালো হইবে। তারা বলিল, আমরা প্রস্তুত। এইবার বছরগুলি অতিবাহিত হইবার পূর্বে রুমিগণ ইরানীদের উপর জয়লাভ করিল এবং মাদাইন শহরে আসিয়া তারা ঘোড়া বাঁধিল ও রোমা শহরের ভিত্তি উপস্থাপন করিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বাজিতে পাওয়া মাল লইয়া আসিলেন। তিনি বলিলেন, উহা হারাম। তারপর বলিলেন, সদকা করিয়া দাও। 3 মিনিট।